ওয়েলকাম টু মেধা পয়েন্ট একাডেমি। আজ আমরা পড়ব প্রোটিনস। ঠিক আছে, বায়োমলিকুলসের মধ্যে এই প্রোটিনস একটা ইম্পর্টেন্ট পার্ট। এই প্রোটিনসের যা কিছু হয় যাবতীয় সেটা আমাদের বায়োলজির জন্য কাজে লাগে, আবার কেমিস্ট্রির জন্য কাজে লাগে। কেমিস্ট্রিতে ক্লাস 12-এ এই পার্টটা আমাদের থাকে, কিন্তু বায়োলজিতে ক্লাস 11-এ থাকে। তো আলটিমেট ওভারঅল যদি তুমি যেই বা নিটের প্রিপারেশন করছো, তার জন্য এই বায়োমলিকুলস ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে এনসিআরটির এক একটা ডায়াগ্রাম, এক একটা স্ট্রাকচার সব ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তো চলো আজ আমরা ডিসকাস করছি প্রোটিন। তো এই যে আমাদের প্রোটিন, এই প্রোটিন মানে কি? প্রোটিন অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের বিল্ডিং ব্লক। ঠিক আছে, প্রোটিন হচ্ছে আমাদের বডির বিল্ডিং ব্লক, মানে আমাদের বডি প্রোটিন দিয়ে তৈরি। ঠিক আছে, আজ তুমি আমাদের মাসেল দেখো বা তুমি যাই কিছু ভাবো, সবার মধ্যেই কি আছে? ওয়ান অ্যান্ড অনলি প্রোটিন আছে। আচ্ছা, এই প্রোটিন কি দিয়ে তৈরি হচ্ছে তাহলে? না, প্রোটিন অনেকগুলো ইউনিট দিয়ে তৈরি হয়। সেই এক একটা ইউনিটকে বলা হয় অ্যামাইনো অ্যাসিড। ঠিক, তাহলে আমরা লিখতে পারি যে প্রোটিন ইজ মেড আপ অফ অ্যামাইনো অ্যাসিডস। প্রোটিন অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হয়। অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড একসাথে অ্যাটাচ হয়ে বানায় প্রোটিন। আচ্ছা, এই অ্যামাইনো অ্যাসিড তাহলে দেখতে কেমন হবে? তুমি এই নামটাকে ভাঙো, নামের মধ্যে কে আছে? অ্যামাইনো। অ্যামাইনো কার জন্য বলা হয়? NH2 গ্রুপের জন্য। মানে এই যে NH2 গ্রুপটা, এই গ্রুপটার নাম হয় অ্যামিন, এটা বলা হয় অ্যামাইন। ঠিক আছে, তো এখানে অ্যামাইনো কেন বলা হয়েছে? না, যদি তুমি কেমিস্ট্রিতে IUPAC নেমিংকে ফলো করো, সেখানে দেখবে অ্যাসিড মানে হচ্ছে COOH, মানে কার্বক্সিলিক অ্যাসিড। তো অ্যাসিডের প্রায়োরিটি অনেক বেশি হয়, এর প্রায়োরিটি হচ্ছে বেশি, হাই প্রায়োরিটি। তো যার প্রায়োরিটি বেশি হয় তাকে আমাদের মানা হয় না অ্যাজ এ মেন ফাংশনাল গ্রুপ। এই যে অ্যামিন বলো বা অ্যাসিড বলো বা অ্যালকোহল, এগুলো সব হচ্ছে আমাদের ফাংশনাল গ্রুপ। মানে কি, এরা যদি কোনো কম্পাউন্ডের সাথে অ্যাটাচ থাকে, কম্পাউন্ডটা এদের মতোই বিহেভ করে। তো এই যে অ্যাসিড গ্রুপ, এর প্রায়োরিটি অনেক বেশি হয়, তো সেই জন্য এখানে তোমার নাম অ্যাসিড আছে। এর রেসপেক্টে যখন NH2 থাকবে, তখন তার নাম অ্যাড হয় প্রেফিক্সে। ঠিক আছে, তো যদি এর নাম প্রেফিক্সে অ্যাড হয়, তখন কিন্তু আর ওর নামটা অ্যামিন বলা চলে না। প্রেফিক্সে হলে ওর নামটা কনভার্ট হয়ে যায় অ্যামিন থেকে অ্যামাইনো। তার মানে আমরা এইটুকু বুঝলাম যে একটা অ্যামাইনো অ্যাসিড বলা মানে এর মধ্যে দুটো ফাংশনাল গ্রুপ থাকবে মাস্ট। একটা হচ্ছে তোমার NH2 গ্রুপ থাকবে, আর একটা COOH গ্রুপ থাকবে। আর এই অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড একসাথে জয়েন হয়ে বানাবে প্রোটিন। তার মানে প্রোটিন, একে আমরা অ্যাকচুয়ালি কি বলতে পারি? না, এটা হচ্ছে একটা পলিমার। পলিমার মানে কি? পলি কথার মানে হচ্ছে অনেক, মার মানে হচ্ছে ইউনিট, মানে এর মধ্যে মেনি ইউনিট আছে। কার ইউনিট আছে? না, অ্যামাইনো অ্যাসিডের। অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড, আমি শর্ট ফর্মে অ্যামাইনো অ্যাসিডকে লিখছি AA, মানে অ্যামাইনো অ্যাসিড। অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড একসাথে অ্যাটাচ হয়ে বানাচ্ছে প্রোটিন। তার মানে প্রোটিন হচ্ছে একটা আমাদের পলিমার। আর সেই পলিমারের যে মনোমারটা হবে, মনোমার মানে, মনো কথার মানে কি বলো? সিঙ্গেল। মনো মানে এক, আর মার মানে হচ্ছে ইউনিট। তো এই প্রোটিনের যে এক একটা ইউনিট, মানে যেটা দিয়ে প্রোটিন তৈরি হচ্ছে, তাকেই বলা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। তাহলে প্রোটিনের মনোমার হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, আর প্রোটিন হচ্ছে একটা পলিমার। আর এই প্রোটিন দিয়ে আমাদের বডি তৈরি হচ্ছে, এই জন্য প্রোটিনকে বলা হচ্ছে বিল্ডিং ব্লক অফ আওয়ার বডি। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, তাহলে একটা অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার কি হবে সেটা আমরা চলো দেখে নিই। একটা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কি থাকবে? না, একটা কার্বন থাকবে, এর সাথে একটা থাকবে তোমার অ্যাসিড গ্রুপ মানে COOH, আর এর সাথে একটা থাকবে অ্যামাইন গ্রুপ মানে NH2, একটা এর সাথে H থাকবে, আর এখানে থাকবে একটা R, মানে আর হচ্ছে আমাদের অ্যালকাইল গ্রুপ। আর কি না, আর হচ্ছে অ্যালকাইল গ্রুপ। আচ্ছা, এইটা অ্যালকাইল নাও হতে পারে, অ্যালকাইল বাদ দিয়ে অন্যান্য কিছু গ্রুপও হতে পারে। ফর এক্সাম্পল, তাদের আমরা বলবো সাবস্টিটিউটেড অ্যালকাইল, মানে অ্যালকাইলের সাথে আরও কিছু অ্যাড হয়েছে। বা অ্যালকাইল মানে তোমরা নিশ্চয়ই জানো, আমাদের যে মিথাইল গ্রুপ CH3 হয়, ইথাইল
CH2CH3, ঠিক আছে? এগুলো সব হচ্ছে আমাদের অ্যালকাইল। এর নাম কি? এর নাম মিথাইল, এর নাম কি? ইথাইল, ঠিক আছে? তো অ্যামাইনো অ্যাসিডের মধ্যে এই COOHটা ফিক্স, এটা থাকবেই। এই NH2টা ফিক্স, এটাও থাকবে। এই Hটাও ফিক্স। এই তিনটে মানুষ ফিক্স। শুধু এই যে আরটা আছে না, এই আরটা শুধু চেঞ্জ হবে। আরটা যেভাবে যেভাবে চেঞ্জ হবে, আমাদের অ্যামাইনো অ্যাসিডের নামও সেইভাবে সেভাবে চেঞ্জ হবে। ফর এক্সাম্পল, ধরো আমরা ভাবলাম যে আমাদের আর হচ্ছে না এইচ, আর এর জায়গায় আমরা এইচকে দিলাম, তাহলে আমাদের অ্যামাইনো অ্যাসিডটা কেমন হবে? যেখানে সি এর সাথে COOH আছে, এখানে সি এর সাথে NH2 আছে, এখানে একটা এইচ তো আছেই, আর এখানে আর এর জায়গাতেও এইচ। বোঝা গেল? এই যে অ্যামাইনো অ্যাসিডটা আমরা পেলাম, এর একটা নাম আছে, একে বলা হয় গ্লাইসিন। কি বলা হয়? না, এর নাম গ্লাইসিন। এবার যদি ভালোভাবে তুমি একে ভাবো, এই যে কার্বনটা দেখো, এর সাথে এখানেও একটা এইচ আছে, এখানেও একটা এইচ আছে। যদি একটা কার্বনের সাথে দুটো এইচ থাকে, মানে দুটো গ্রুপ আমাদের সেম হয়ে যাচ্ছে, এখানেও এইচ, এখানেও এইচ। তো যদি একটা কার্বনের সাথে চারটে গ্রুপ ডিফারেন্ট হয়, সে ধরনের কার্বনকে বলা হয় কাইরাল কার্বন। কি না? কাইরাল কার্বন। তো কাইরাল কার্বন মানে হচ্ছে সেই কার্বন যার সাথে চারটে আলাদা আলাদা গ্রুপ অ্যাটাচ থাকে। কিন্তু ইন কেস অফ গ্লাইসিন তুমি দেখো, এখানে দুটো গ্রুপ সেম হয়ে গেছে। তার মানে কি এই কার্বনটার কাইরাল কার্বন হবে? না, এটা কাইরাল কার্বন হবে না। তার মানে এটা হচ্ছে অ্যাকাইরাল কার্বন। অ্যাকাইরাল মানে যেটা আমাদের কাইরাল নয়। আচ্ছা, কাইরাল মানে কি ছিল? যে চারটে গ্রুপ আলাদা হবে। যদি কোনো কম্পাউন্ডে কাইরাল কার্বন প্রেজেন্ট থাকে, যদি কোনো কম্পাউন্ডে কাইরাল কার্বন প্রেজেন্ট থাকে, তাহলে সেই কম্পাউন্ডটাকে বলা হয় অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড। আচ্ছা, অপটিক্যালি অ্যাক্টিভ মানে কি? মানে সেই কম্পাউন্ডটা অপটিক্যাল আইসোমেরিজম শো করবে। কি শো করবে? অপটিক্যাল আইসোমেরিজম। তার মানে আমরা তার অপটিক্যাল আইসোমার পাবো যদি আমরা সেই কম্পাউন্ডে, ধরো এটা হচ্ছে একটা কম্পাউন্ড, এটা হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ, তো তার রেসপেক্টে যদি আমরা এখানে একটা মিররকে রাখি, আমরা একটা মিরর ইমেজ পাবো। জাস্ট লাইক ভাবো পি, এর রেসপেক্টে যদি আমি একটা মিররকে রাখি, এটা কেমন হবে? এরকম হবে। এই দুজন কি দেখতে সেম হচ্ছে না আলাদা হচ্ছে? তো এই রকম যদি কোনো আমরা জিনিসকে পাই, তাদেরকে আমরা বলি একজন আরেকজনের অপটিক্যাল আইসোমার। আর সেই ধরনের কম্পাউন্ডকে বলা হয় অপটিক্যালি অ্যাক্টিভ। তো যদি কোনো কম্পাউন্ডে কাইরাল কার্বন প্রেজেন্ট থাকে, মানে সেই কম্পাউন্ড হবে অপটিক্যালি অ্যাক্টিভ। কিন্তু তুমি গ্লাইসিনের কথা ভাবো, গ্লাইসিনে কি কোনো কাইরাল কার্বন আছে? নেই। তার মানে গ্লাইসিন কি অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড হবে? না, অ্যান্সার হচ্ছে না, হবে না। তার মানে গ্লাইসিন হচ্ছে আমাদের অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। গ্লাইসিন কি? না, গ্লাইসিন হচ্ছে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, মানে ও অপটিক্যাল আইসোমেরিজম শো করবে না। বোঝা গেছে? গ্লাইসিন হচ্ছে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। তাহলে এই যে গ্লাইসিনটা আমরা পেলাম, এর ফর্মুলা যদি ছোট্ট করে লিখি, সেটা এইভাবে আমরা লিখতে পারি, যেটা NH2, এখানে CH2, এখানে COOH। এই যে দুটো এইচকে আমি একসাথে লিখে দিলাম CH2। বোঝা গেল? আচ্ছা, এই যে গ্লাইসিন আমরা লিখলাম, এই গ্লাইসিনের IUPAC নেম আমরা কি করতে পারি? চলো দেখি আমরা গ্লাইসিনের IUPAC নেম। তো গ্লাইসিন আমাদের কি ছিল? গ্লাইসিন ছিল আমাদের CH2, এখানে COOH, এখানে ছিল NH2। তো IUPAC নেম ওয়াইজ আমাদের কার্বনকে নাম্বার করতে হয়। COOH এর প্রায়োরিটি অনেক হাই হওয়ার জন্য আমরা একে 1 বলবো। এর পাশে যে সিটা আছে তাকে আমরা 2 বলবো। তো 2 নাম্বার কার্বনের সাথে দেখো কে আছে? না, 2 নাম্বার কার্বনের সাথে আমাদের আছে একটা অ্যামাইন গ্রুপ। কিন্তু এখন অ্যামাইন গ্রুপ কিন্তু আর মেন ফাংশনাল গ্রুপ না। COOH ইজ আওয়ার মেন ফাংশনাল গ্রুপ। আর যে মেন ফাংশনাল গ্রুপ হয় তার নাম আমরা সাফিক্সে ইউজ করি। তাহলে এর নাম আমরা লিখবো সাফিক্সে। বোঝা গেছে? COOH এর নাম অ্যাকর্ডিং টু IUPAC যখন সাফিক্সে লেখা হয়, তখন সেটা কি হয়? না, ওইক অ্যাসিড। তো আমরা COOH এর নাম লিখবো ওইক অ্যাসিড। কিন্তু এখন NH2 যে আছে, সে আমাদের মেন ফাংশনাল গ্রুপ না। NH2 হচ্ছে সাবস্টিটুয়েন্ট। সাবস্টিটুয়েন্ট যদি হয়, তার নাম আমরা ইউজ করবো প্রেফিক্সে। তো NH2 নাম প্রেফিক্সে কি হয়? না, অ্যামাইনো।
তাহলে বলো এই কম্পাউন্ডের আইইউপিএসি নেম কি হবে? না এই কম্পাউন্ডের আইইউপিএসি নেমটা হবে খুবই ইজি, না দুটো কার্বন আছে, দুটো কার্বন মানে তার নাম হয় ইথ। কার্বন কার্বনের মধ্যে কি আছে দেখো, সিঙ্গেল বন্ড আছে, সিঙ্গেল বন্ড মানে তার জন্য হয় NaNe। আর 1 নাম্বার কার্বনে কে আছে? অ্যাসিড, অ্যাসিডের নাম ওইক অ্যাসিড। এইবার এটাও তোমার ভাওয়েল, এটাও তোমার ভাওয়েল, তো ভাওয়েল ভাওয়েল যদি পরপর হয় এই ইটা কেটে যায়। আচ্ছা এর আগে আমরা তাহলে প্রেফিক্স বসাবো। প্রেফিক্সে আমরা কাকে লিখবো? NH2 নামটা লিখবো। NH2 নামটা কি হবে? অ্যামাইনো। কত নাম্বারে আছে? 2 নাম্বারে আছে, তাই আগে লিখে দিলাম 2 নাম্বারে আছে অ্যামাইনো, তো 2 অ্যামাইনো। দেখো আলটিমেটের নাম কি হয়ে গেল? 2 অ্যামাইনো ইথানোইক অ্যাসিড। লাস্টে কাকে পাচ্ছ? অ্যাসিডকে। ফার্স্টে কাকে পাচ্ছ? অ্যামাইনোকে। তার মানে এই ধরনের জিনিসকে আমরা শর্ট ফর্মে ভালোবেসে বলতে পারি না অ্যামাইনো অ্যাসিড। কারণ অ্যামাইনো এই যে প্রেফিক্সে আছে দেখো, অ্যাসিড সাফিক্সে আছে। তুমি এবার এর জায়গায় তুমি যাকে ইচ্ছা নাও, তার এই অ্যামাইনো পার্টটা কনস্ট্যান্ট প্রেফিক্সে থাকবেই, আর এই সাফিক্সে অ্যাসিড পার্টটাও কনস্ট্যান্ট, সেটা থাকবেই। এই জন্য আমাদের এই এদের মানে জেনারেল নাম দেওয়া হয়েছে অ্যামাইনো অ্যাসিড। বোঝা গেছে? আচ্ছা, যদি এখন এইচের জায়গায় আমরা অন্য গ্রুপকে নিতাম, ফর এক্সাম্পল এইচের জায়গায় আমরা নিচ্ছি মিথাইল গ্রুপকে, তাহলে কি হতো? না অ্যামাইনো অ্যাসিড এখানে সি আছে, এদিকে হচ্ছে COOH, এদিকে হচ্ছে NH2, এখানে হচ্ছে এইচ, এখানে হচ্ছে মিথাইল। তো এইটা যদি হয়ে যায় এই ধরনের অ্যামাইনো অ্যাসিড, তার নাম হয় অ্যালানিন। কি নাম হয়? না অ্যালানিন। ঠিক আছে, যদি এই আরের জায়গায় মিথাইল হয়ে যায় তার নাম হবে অ্যালানিন। বোঝা গেছে? সেমভাবে ভাবো এই যে অ্যালানিনের সময় কে ছিল? CH3 ছিল, মিথাইল। যদি এখন এই মিথাইলকে সরিয়ে, মানে মিথাইলের একটা এইচকে আমরা সরিয়ে দিলাম, মিথাইলের একটা এইচকে সরিয়ে তার জায়গায় ধরো একটা ফিনাইল গ্রুপ দিয়ে দিলাম। ফিনাইল মানে কি? এই বেনজিন যার কাছ থেকে একটা এইচ পালিয়ে গেছে, মানে এই জিনিস। তাহলে এর নাম কি হয়ে যাবে? এটা ছিল তোমার অ্যালানিন। এখন দেখো অ্যালানিনের সাথে বাস ফিনাইল গ্রুপটা অ্যাটাচ হয়েছে, তো এই ধরনের অ্যামাইনো অ্যাসিডের নাম হয়ে যাবে ফিনাইল অ্যালানিন। এইভাবে আমরা বুঝতে পারছি যে আমাদের এই গ্রুপটা যেভাবে যেভাবে চেঞ্জ হবে, আমাদের অ্যামাইনো অ্যাসিডের নামও সেইভাবে সেভাবে চেঞ্জ হবে। বোঝা গেছে? তো আমাদের যেই জন্য অ্যাকচুয়ালি এই অ্যামাইনো অ্যাসিডের এই যে এই পার্টটা ভেরি ইম্পর্ট্যান্ট, বিকজ এটা 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 তো কনস্ট্যান্ট, শুধু এই পার্টটা ভ্যারি করছে। তো এই পার্টটা ভ্যারি করলে কোন অ্যামাইনো অ্যাসিডের কি নাম হবে সেটা ভেরি ইম্পর্ট্যান্ট। যেই পারপাসে আমি আবার বলছি এনসিইআরটির মধ্যে এগুলো সব দেওয়া আছে। বোর্ডসের জন্য আমাদের এই সব স্ট্রাকচার জানতে লাগে না, মানে এখানে কি কি গ্রুপ হবে, তার জন্য কি কি অ্যামাইনো অ্যাসিডের নাম হয়, সেগুলো বোর্ডসের পয়েন্ট অফ ভিউতে অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু যেই পয়েন্ট অফ ভিউতে খুবই ইম্পর্টেন্ট। তো আগে ওই স্ট্রাকচার জানার আগেও আমাদের জানতে হবে অ্যামাইনো অ্যাসিডের নাম। যদি আমরা নামগুলোকে মনে রাখতে পারি তাহলে আমরা তাদের স্ট্রাকচারগুলোকেও মনে রাখতে পারবো। আমি তোমাদের টেকনিক্যালি সেই স্ট্রাকচারগুলোকে স্টেপ ওয়াইজ মুখস্থ করাবো, ঠিক আছে? তো অ্যামাইনো অ্যাসিড আমাদের বডিতে কতগুলো থাকে? না আমাদের বডিতে যে অ্যামাইনো অ্যাসিডগুলো থাকে সেগুলোকে বলা হয় এল অ্যামাইনো অ্যাসিডস। এবার এই এল অ্যামাইনো অ্যাসিড কেন বলা হচ্ছে? না দেখো, আমি যতবার অ্যামাইনো অ্যাসিডকে ড্র করেছি, আমি রাইটে করেছি COOH, লেফটে করেছি NH2, এখানে করেছি H, এখানে করেছি R। মানে দেখো আমি অলওয়েজ লেফটে করেছিলাম NH2কে, অলওয়েজ রাইটে করেছিলাম COOH-কে। বোঝা গেছে? এই যে কার্বনটা তোমাকে ভালোভাবে লক্ষ্য করো, এর সাথে একটা অ্যাসিড গ্রুপ, একটা অ্যামাইন গ্রুপ, একটা H, একটা R, মানে এর সাথে 4টে জিনিস আলাদা। তাহলে এটা হচ্ছে কি? আমাদের কাইরাল কার্বন। তো একমাত্র অ্যামাইনো অ্যাসিড যেটা আমাদের অপটিক্যালি ইনঅ্যাক্টিভ সেটা কে ছিল বলো? না গ্লাইসিন। কারণ এই গ্লাইসিনের মধ্যে কি ছিল? গ্লাইসিনের মধ্যে যে কার্বনটা ছিল সেটা ছিল আমাদের অ্যাকাইরাল, ঠিক কি না? অ্যাকাইরাল। তাহলে একমাত্র গ্লাইসিন হচ্ছে আমাদের অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ অ্যামাইনো অ্যাসিড। MCQর জন্য ভেরি মাচ ইম্পর্ট্যান্ট যে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ অ্যামাইনো অ্যাসিডের নাম বলো। তখন আমাদের বলতে হবে না তার নাম হচ্ছে গ্লাইসিন। কারণ গ্লাইসিনের মধ্যেই দেখো এখানেও H আছে আর এখানেও H আছে।
এবার ভাবো গ্লাইসিন বাদ দিয়ে অন্য যে কোনো অ্যামাইনো অ্যাসিডকে তুমি নিয়ে নাও, তাদের মধ্যে তো আর এখানে এইচটা থাকবে না, এই এইচের জায়গায় অন্য কিছু থাকবে। তো অন্য কিছু থাকা মানেই তখন গিয়ে যে কার্বনটা সেটা হয়ে যাবে কাইরাল কার্বন। মানে তখন গিয়ে এই কার্বনের সাথে একদিকে NH2 হবে, একদিকে COOH হবে, একদিকে এইচ হবে, আর একদিকে অন্য কিছু থাকবে। তার মানে তখন সেই কার্বনটা হয়ে যাবে কাইরাল কার্বন, মানে সেটা হয়ে যাবে অপটিক্যালি অ্যাক্টিভ। তো একমাত্র গ্লাইসিন হচ্ছে আমাদের অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। বাকি তুমি এখানে দেখো এই যে অ্যালানিনকে দেখো, এই যে কার্বনের সাথে চারজনই আলাদা, তার মানে অ্যালানিন কেমন, অপটিক্যালি অ্যাক্টিভ। সেমভাবে ফিনাইল অ্যালানিনকে ভাবো, এর সাথেও চারজন আলাদা, 1 2 3 4 সব আলাদা, তাহলে ফিনাইল অ্যালানিনও কী হবে, অপটিক্যালি অ্যাক্টিভ। মানে আমাদের বডিতে যতগুলো আমরা অ্যামাইনো অ্যাসিড পাবো তারা সবাই অপটিক্যালি অ্যাক্টিভ এক্সেপ্ট গ্লাইসিন। তাহলে অল এল অ্যামাইনো অ্যাসিডস আর অপটিক্যালি অপটিক্যালি অ্যাক্টিভ এক্সেপ্ট না গ্লাইসিন। গ্লাইসিন কি না, গ্লাইসিন হচ্ছে আমাদের অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, গ্লাইসিন হচ্ছে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। আই হোপ কি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। আমি এইভাবে তোমাদের জন্য নতুন নতুন অনেক কেমিস্ট্রি কনসেপ্ট নিয়ে আসবো, ঠিক আছে। তো যদি আমাদের NH2 গ্রুপ লেফটে থাকে সেই ধরনের অ্যামাইনো অ্যাসিডকে বলা হয় এল অ্যামাইনো অ্যাসিড। যদি NH2 গ্রুপ রাইটে থাকে তাদেরকে বলা হবে ডি অ্যামাইনো অ্যাসিড। আচ্ছা কেন বলা হচ্ছে চলো দেখি। এই যে সি, এই যে ভাবো এই যে আমাদের এই যে সি, এর রেসপেক্টে এটা COOH, এটা NH2, এখানে একটা এইচ, এখানে একটা আর। যদি আমরা এখানে একটা মিররকে রাখি তাহলে কি পাবো বলো, এই দিকে পাবো আমরা COOH, এখানে সি, এখানে NH2, এদিকে এইচ, এদিকে আর। দেখো দুজন দেখতে কিন্তু একজন আরেকজন থেকে আলাদা, মানে আমরা বলতে পারি যে এই দুজন হলো একজন আরেকজনের অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার, মানে এরা অপটিক্যাল আইসোমেরিজম শো করছে। আর এই অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমারকে বলা হয় এনানসিওমার, ঠিক আছে। এনানসিওমার মানে হচ্ছে নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজ, মানে যারা একজন আরেকজনের সাথে সুপার ইম্পোজ করছে না। তুমি এই কার্বনটাকে মনে মনে তোলে এর ওপরে বসাও, এই স্ট্রাকচারটা আর এইটা কি একজন আরেকজনের সাথে মিলছে না। এর এইদিকে NH2 আছে, এর এইদিকে COOH আছে। তো এই ধরনের জিনিসকে বলা হচ্ছে এনানসিওমার। এনানসিওমার মানে নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজ, ঠিক আছে। আচ্ছা এই যে এনানসিওমার আমরা দেখলাম, এখানে NH2 যদি লেফটে থাকে তাদেরকেই বলা হচ্ছে এল অ্যামাইনো অ্যাসিডস, ঠিক আছে, যেটা আমাদের বডিতে পাওয়া যায়। কার বডিতে না, হিউম্যানে পাওয়া যায়। কিন্তু আমাদের বাকি যে আমরা অনেক অ্যানিম্যালকে দেখি তাদের বডিতে এইটা পাওয়া যায়। এই ধরনের অ্যামাইনো অ্যাসিডকে কি বলা হবে, এখানে NH2 দেখো রাইটে আছে, তো এই ধরনের অ্যামাইনো অ্যাসিডকে এটা কি আছে, রাইটে আছে, একে বলা হবে ডি অ্যামাইনো অ্যাসিড। কেন ডি অ্যামাইনো অ্যাসিড বলা হবে না, ডি কথার মানে হচ্ছে ডেক্সট্রো, ডি স্ট্যান্ড ফর ডেক্সট্রো, ডেক্সট্রো মানে হচ্ছে রাইট, এল স্ট্যান্ড ফর লিভো, লিভো মানে হচ্ছে লেফট। তো যদি লেফটে থাকে NH2 সেটা হচ্ছে এল অ্যামাইনো অ্যাসিড, যদি রাইটে থাকে NH2 সেটা হবে ডি অ্যামাইনো অ্যাসিড। আমাদের বডিতে পাওয়া যায় এল অ্যামাইনো অ্যাসিড, তাও কতগুলো পাওয়া যায় না 20খানা। তাহলে এই অ্যামাইনো অ্যাসিড এল অ্যামাইনো অ্যাসিড আমাদের বডিতে কতগুলো থাকে না 20 পিস, ঠিক আছে। তো এই যে 20 পিস এল অ্যামাইনো অ্যাসিড আছে, এদের নাম আমাদের জানাটা খুব ইম্পর্ট্যান্ট। তো আমাদের এদের নাম জানতে হবে প্রথমে, তারপর এদের স্ট্রাকচার জানতে হবে, তারপর এদের ক্লাসিফিকেশন জানতে হবে, তারপর জানতে হবে একটা প্রোটিন কিভাবে মেড আপ হয়, তারপর জানতে হবে প্রোটিনের স্ট্রাকচার কেমন হয়, এই অনেক কিছু আছে। তো আগে আমরা ইনিশিয়ালি এদের সবার নাম জানবো, ঠিক আছে। তো এই যে 20খানা এল অ্যামাইনো অ্যাসিড আমাদের বডিতে আছে, এদের নাম কি কি হয়। তো এই ভিডিও থেকে তোমরা এটাই মাথায় রাখার চেষ্টা করো যে এই এল অ্যামাইনো অ্যাসিডের নামগুলো কি কি হয়। নেক্সট ভিডিওতে আমরা এই এল অ্যামাইনো অ্যাসিড যতগুলো আছে তাদের স্ট্রাকচার নিয়ে ডিসকাস করব, ঠিক আছে। তো নাম্বার 1 লিখি, কি কি আমরা শিখলাম, একটা শিখলাম গ্লাইসিন। নাম্বার 2 অ্যামাইনো অ্যাসিডে আমরা কি নাম শিখলাম না অ্যালানিন। নাম্বার 3 আমরা একটা শিখলাম, তার নাম হচ্ছে ফিনাইল অ্যালানিন।
হয়েছে। এইবার নাম্বার 4 একটা মনে রাখো, তার নাম হচ্ছে ভ্যালিন। কি নাম? ভ্যালিন। নাম্বার 5, 5-এর নাম আমরা কি মনে রাখবো? না মনে রাখো মিথিওনিন। কি না? মিথিওনিন। নাম্বার 6 সিস্টেইন। মিথিওনিন আর সিস্টেইন কেন পাশাপাশি বললাম? কারণ এদের মধ্যে সালফার থাকে, এরা হচ্ছে সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, যাই হোক, এটা নিয়ে আমরা আবার পরে ডিসকাস করব। তবে এটা মনে রাখো প্রোলিন। ঠিক, প্রোলিন। তবে এটা মনে রাখো সেরিন। ঠিক আছে, এবার নাম্বার 9, টি দিয়ে 3খানা আছে আমাদের, হ্যাঁ, টি দিয়ে। একটার নাম হয় ট্রিপ্টোফ্যান, ট্রিপ্টোফ্যান। একটার নাম হয় থ্রিওনিন, থ্রিওনিন। আরটার নাম হয় টাইরোসিন। ঠিক আছে, ট্রিপ্টোফ্যান, থ্রিওনিন, টাইরোসিন। নাম্বার 12, এবার আমাদের কিছু জিনিস মনে রাখো এল দিয়ে। এল দিয়ে একজনের নাম হচ্ছে লিউসিন, একজন হচ্ছে লিউসিনের ভাই। ঠিক আছে, আইসোলিউসিন, আইসোলিউসিন। লিউসিনের মতোই সেম সেম আইসোমার, তাই আইসোলিউসিন। লিউসিন, আইসোলিউসিন। আরটে এল দিয়ে আছে, তার নাম হচ্ছে লাইসিন, লাইসিন। নাম্বার 15 হয়তো অনেকে শুনেছ নাম, এর নাম হচ্ছে আর্জিনিন। কি নাম? আর্জিনিন। নাম্বার 16 হচ্ছে হিস্টিডিন, হিস্টিডিন। হয়ে গেল এই 16টা। এবার নাম্বার 17-এ আসি। নাম্বার 17 যে আছে তার নাম হচ্ছে অ্যাসপার্টিক অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড। নাম্বার 18 যে আছে তার নাম গ্লুটামিক অ্যাসিড, গ্লুটামিক অ্যাসিড। নাম্বার 19 হচ্ছে অ্যাসপেরাজিন, অ্যাসপেরাজিন। নাম্বার 20 হচ্ছে গ্লুটামিন, গ্লুটামিন। এই 20টা আমাদের বডিতে পাওয়া যায়। একটা স্পেশাল ইনফরমেশন তোমাদের বলে রাখি, এই 20টা বাদ দিয়েও রিসেন্টলি দুটো আরও এক্সট্রা অ্যামাইনো অ্যাসিড আমাদের বডিতে পাওয়া যায়। ওই যে সিস্টিন পড়েছিলে, এই যে সিস্টিনটা পড়েছিলে না, এর সাথে যদি সেলেনিয়াম গ্রুপ অ্যাটাচ হয় তাহলে আমরা যেটা পাই তার নাম হয় সেলেনোসিস্টিন। আর এই যে লাইসিন পড়েছিলে, এখান থেকেও আমাদের একটা নতুন অ্যামাইনো অ্যাসিড ডেভেলপ হয়। তো নাম্বার 21-এ যে আছে তার নাম হচ্ছে সেলেনোসিস্টিন, সেলেনোসিস্টিন। আর নাম্বার 22 যেটা আছে তার নাম পাইরোলাইসিন। কি না? পাইরোলাইসিন। এই দুটো আরও এক্সট্রা অ্যামাইনো অ্যাসিড, এক্সট্রা এল অ্যামাইনো অ্যাসিড আমাদের বডিতে পাওয়া যায়। ঠিক আছে, তো এই যে 20খানা এল অ্যামাইনো অ্যাসিডের নাম, এগুলো তোমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে। এবার এদের মধ্যে এই যে 20খানা তুমি দেখলে, এর মধ্যে কিছুজন অ্যামাইনো অ্যাসিড আছে যারা আমাদের বডিতে, মানে আমাদের বডির জন্য খুব রেসপন্সিবল, কিন্তু মানে আমাদের বডি বানানোর জন্য তারা খুব ইম্পর্ট্যান্ট, কিন্তু আমাদের বডিতে তারা সিনথেসিস হয় না। ভাবো তোমার লাইফে এসেনশিয়াল কি হয়? তোমার লাইফে এসেনশিয়াল সেটাই না যেটা তোমার কাছে নেই, যেটা তোমার কাছে নেই সেটাই এসেনশিয়াল। কারণ এসেনশিয়াল মানে হচ্ছে, আমি যদি তোমায় বলি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, মানে তোমরা কি বলবে? না এমন অ্যামাইনো অ্যাসিড যেটা তোমার বডিতে চাই কিন্তু বডিতে সিনথেসাইজ হয় না। মানে এসেনশিয়াল ফর বডি, এসেনশিয়াল ফর বডি বাট ক্যান নট সিনথেসাইজ, ক্যান নট সিনথেসাইজ ইন আওয়ার বডি। আমাদের বডির জন্য চাই কিন্তু আমাদের বডিতে সিনথেসাইজ হয় না, সে ধরনের অ্যামাইনো অ্যাসিডকে বলা হয় এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। আচ্ছা, তাহলে আমরা এদের পাবো কোথার থেকে? না আমাদের এদেরকে নিতে হবে থ্রু ডায়েট, মানে খাবারের মাধ্যমে। এই জন্য তো আমাদের বলে যে প্রোটিন খাও, প্রোটিন খাও, কারণ সেখান থেকে আমরা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড পাবো। বোঝা গেল? তো একটা হলো এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, একটা হচ্ছে নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। আচ্ছা, নন এসেনশিয়াল মানে কি? না আমাদের জীবনে নন এসেনশিয়াল মানে সেটাই যেটা আমাদের কাছে আছে। তাহলে নন এসেনশিয়াল মানে ইউজফুল ফর বডি, ইউজফুল ফর বডি, বডিতে চাই কিন্তু মজার ব্যাপার হচ্ছে সিনথেসাইজ ইন আওয়ার বডি, আমাদের বডিতে সিনথেসাইজ হয়, সিনথেসাইজ ইন আওয়ার বডি। ঠিক আছে, তো এই এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড কতগুলো আছে না? এগুলো হচ্ছে 8খানা, 8টা অ্যামাইনো অ্যাসিড হচ্ছে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। তাহলে কি নন এসেনশিয়াল কত হবে? 12? না না না, 12 আমরা বলবো না। তুমি বলবে কেন বলবে না স্যার? 20 টোটাল, 8টা যদি এসেনশিয়াল হয় তার মানে 12 হচ্ছে নন এসেনশিয়াল। না, এখানে
कहानी में ट्विस्ट ছোট্ট টুইস্ট, সেটা হচ্ছে সেমি এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড। সেমি এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড হচ্ছে দুজন। হ্যাঁ, সেমি এসেন্সিয়াল মানে যারা ছোটবেলায় যখন আমরা ছোট ছিলাম তখন এটা আমাদের জন্য এসেন্সিয়াল ছিল, কিন্তু এখন আমরা বড় হয়ে গেছি, এখন এটা আমাদের জন্য নন এসেন্সিয়াল। মানে এসেন্সিয়াল ইন ইনফ্যান্ট, ইনফ্যান্ট মানে যারা ছোট বাচ্চা, চাইল্ডের জন্য এসেন্সিয়াল, বাট নন এসেন্সিয়াল ফর অ্যাডাল্ট। নন এসেন্সিয়াল ফর অ্যাডাল্ট মানে অ্যাডাল্টের জন্য নন এসেন্সিয়াল। মানে ছোটবেলায় এটা আমাদের জন্য এসেন্সিয়াল ছিল, মানে তখন আমাদের বডিতে সিনথেসাইজ হতো না। এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড মানে কি? এসেন্সিয়াল মানে যে আমাদের বডিতে সিনথেসাইজ হয় না, তার মানে এরা ছোটবেলায় আমাদের বডিতে সিনথেসাইজ হতো না, তাই ছিল এসেন্সিয়াল। যখন আমরা বড় হয়ে গেছি এখন আমাদের বডিতে এটা সিনথেসাইজ হয়, তাই এটা এখন আমাদের জন্য নন এসেন্সিয়াল। তো এরকম অ্যামাইনো অ্যাসিড কতগুলো আছে? দুটো আছে। কি নাম? না ওই যে পড়েছিলাম আর্জিনিন, একজনের নাম হচ্ছে আর্জিনিন, আরেকজনের নাম হচ্ছে হিস্টিডিন। তো এই আর্জিনিন আর হিস্টিডিন এরা দুজন হচ্ছে সেমি এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড। তো দুজন হয়ে গেল সেমি এসেন্সিয়াল, দুজন হয়ে গেল সেমি এসেন্সিয়াল আর 8 জন হয়ে গেল এসেন্সিয়াল। তাহলে আমাদের নন এসেন্সিয়ালের মধ্যে কতজন পড়ে থাকলো? 10 জন। ঠিক আছে, 8টা এসেন্সিয়াল, 2টো সেমি এসেন্সিয়াল আর 10টা নন এসেন্সিয়াল। তো আমাদের এসেন্সিয়াল তাহলে কি কি আছে? না এই যে যাদেরকে লিখেছি এর মধ্যে এসেন্সিয়ালগুলো শোনো, তাদের নামের শেষে আমি ই লিখছি। এই একটা হচ্ছে ফিনাইল অ্যালানিন, এই হচ্ছে আমাদের এসেন্সিয়াল। ঠিক আছে, তারপর হচ্ছে ভ্যালিন, এটা হচ্ছে আমাদের এসেন্সিয়াল। মিথিওনিন, এটা হচ্ছে আমাদের এসেন্সিয়াল। এই তিনটে হলো এসেন্সিয়াল। তারপর কি এখানে দেখো 3টে টি আছে, তো এর মধ্যে 2টো টি হবে আর একটা টি হবে না। তো কোন দুটো হবে কোনটা হবে না? না এক কাজ করে, যে টাইরোসিন আছে না, টাইরোসিন, একে টেনে সিন থেকে বাদ দিয়ে দাও। টাইরোসিন মানে একে টেনে সিন থেকে বাদ দিয়ে দাও, মানে এ এসেন্সিয়াল হবে না। এরা দুজন যে আছে থ্রিওনিন আর ট্রিপ্টোফ্যান, এরা হচ্ছে এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড। তার কতগুলো হলো বলো? এখানে 3, এখানে 2, 5 আর 3টে হচ্ছে এই যে পরপর আমাদের 3 ভাই, লিউসিন, আইসোলিউসিন আর লাইসিন, এই 3জনই হচ্ছে এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড। তো টোটাল হচ্ছে 8টা। কি কি? না একটা হচ্ছে ভ্যালিন, একটা হচ্ছে মিথিওনিন, একটা হচ্ছে ফিনাইল অ্যালানিন, একটা হচ্ছে ট্রিপ্টোফ্যান, একটা হচ্ছে থ্রিওনিন, একটা লিউসিন, একটা আইসোলিউসিন আর একটা লাইসিন। এই 8টা। তো এই 8টাকে মনে রাখার জন্য আমি একটা তোমাদের ট্রিক শেখাচ্ছি, ছোট্ট ট্রিক, তোমরা চাইলে মনে রাখতে পারো। তো কি সেটা? না প্লিজ লাভ মি তিতলি। তিতলি হচ্ছে একটা মেয়ের নাম, তাকে বলছি প্লিজ লাভ মি তিতলি। ঠিক আছে, ছোটবেলায় আমরা সবাই সব বলে থাকি কোনো একটা মেয়েকে যে প্লিজ লাভ মি, প্লিজ লাভ মি, এই আর কি। তো প্লিজ থেকে মনে রাখবো, প্লিজ মানে হচ্ছে ফিনাইল অ্যালানিন। দেখো পি এর মধ্যে ফিনাইল যাচ্ছে, এল এর মধ্যে লাস্ট এল, তাহলে প্লিজ মানে ফিনাইল অ্যালানিন। আর দেখো এই যে এলটা, এখানে একটা এল আছে, দেখো এখানে একটা এল আছে, এর নামের সাথে কি আছে? এল ওয়াই। এল ওয়াই মানে এটা হয়ে গেল লাইসিন, কারণ লাইসিনের মধ্যে এল ওয়াই আছে। তো লাইসিন বাদ দিয়ে অন্য এলটা কি হয়ে যাবে তাহলে? আমাদের জীবনে দুটো এল আছে না, একটা ছিল লিউসিন, একটা ছিল লাইসিন, তো এটা হয়ে গেল আমাদের লিউসিন। এই এলটা হয়ে গেল লিউসিন, ওই এল ওয়াইটা হয়ে গেল লাইসিন। আচ্ছা, ও দিয়ে কিছু নেই। ভি মানে হচ্ছে ভ্যালিন, ভি মানে কে? ভ্যালিন। ই মানে কি? ই মানে ডেঞ্জারাস একটা জিনিস, ই মানে এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড, ই মানে এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, মি দিয়ে কে ছিল? দেখো মি দিয়ে ছিল মিথিওনিন, তাই মি মানে হয়ে গেল মিথিওনিন। এবার দেখো আই মানে কে ছিল? লিউসিনের ছোট ভাই, আইসো লিউসিন হয়ে গেল। এত দুটো টি পড়ে আছে জীবনে, এই একটা টি, এই একটা টি। তো আমাদের জীবনে 3টে টি ছিল, একটা ছিল থ্রিওনিন, একটা ছিল টাইরোসিন, একটা ছিল ট্রিপ্টোফ্যান। কি বললাম আমি? যে টাইরোসিনকে টেনে সিন থেকে বাদ দিয়ে দাও, মানে টাইরোসিন নেই, তাহলে বাকি দুজন হয়ে গেল। একজন হয়ে গেল তোমার ট্রিপ্টোফ্যান, একজন হয়ে গেল ট্রিপ্টোফ্যান, আরেকজন হয়ে গেল থ্রিওনিন। তো এই হচ্ছে আমাদের 8খানা এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড। কি কি? না ফিনাইল অ্যালানিন, দেখো ইজিলি মুখস্থ হয়ে যাবে, ফিনাইল অ্যালানিন, লিউসিন, ভ্যালিন, মিথিওনিন, ট্রিপ্টোফ্যান, থ্রিওনিন, আইসোলিউসিন অ্যান্ড লাইসিন। এই 8টা হয়ে গেল আমাদের এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড। আর দুটো আমরা বলেছিলাম যে দুটো হচ্ছে আমাদের সেমি এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড, সেটা কি কি ছিল?
না একটা আর্জিনিন, একটা হিস্টিডিন। তো দেখো তোমাদের 20খানা তো নাম মুখস্থ হয়েই গেল, হলো কি না? এটা বাদ দিয়ে আমরা আবার প্রথমে কে কে পড়েছিলাম, প্রথমে কাদের নাম পড়েছিলাম না, প্রথমে আমরা দেখো পড়েছিলাম সেই একটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ অপটিক্যালি ইনঅ্যাক্টিভ অ্যামাইনো অ্যাসিড গ্লাইসিন, তারপর পড়েছিলাম অ্যালানিন। তো এটা আমাদের মুখস্থ হয়ে যাবে। তা মুখস্থ কোথায় হতে চায় না, কোন পার্টটা না, এইটা সিস্টিন ফ্লোরিন আর সেরিন, সিস্টেইন প্রোলিন আর সেরিন, সিপিএ সিস্টেইন প্রোলিন আর সেরিন, সিস্টেইন প্রোলিন আর সেরিন। তারপর আমাদের কে আছে, তারপর আমাদের ছিল এই পার্টটা তো আমাদের অটোমেটিকলি মাথায় চলে আসবে, লিউসিন আবসোলিউসিন লাইসিন। এটা তো অটোমেটিক হয়ে যাচ্ছে, এই দুজন এসেন্সিয়াল, একে টেনেসিন থেকে বাদ দিয়ে দাও। আর্জিনিন হিস্টিডিন এই দুজন কে হলো, এরা হলো সেমি এসেন্সিয়াল। তো দেখো এই পার্টটা অটোমেটিকলি মাথায় চলে আসছে। তারপর আর 4জন আছে না, কে কে, একটা নাম হচ্ছে অ্যাসপার্টিক অ্যাসিড, তার ভাই গ্লুটামিক অ্যাসিড, অ্যাসপার্টিক গ্লুটামিক। আর দুজন হচ্ছে তাদেরই অ্যামিন ডেরিভেটিভ, অ্যাসপার্টিক অ্যাসিড থেকে হয়েছে অ্যাসপ্যারাজিন, গ্লুটামিক অ্যাসিড থেকে হচ্ছে গ্লুটামিন। বোঝা গেল? তো আই হোপ কি এই 20টা অ্যামাইনো অ্যাসিড তোমাদের মুখস্থ হয়ে যাবে। যদি এই 20টা হয়ে যায়, এটা তোমার খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কোয়েশ্চেন আসে। এই অ্যামাইনো অ্যাসিড যদি আজ মুখস্থ হয়ে যায়, নেক্সট ভিডিওতে আমরা আরও প্রোটিনের বাকি জিনিস নিয়ে ডিসকাস করব। ঠিক আছে? যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এখানে একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও আমাদের চ্যানেলটা, একটা কমেন্ট করে দিও। থ্যাংক ইউ তোমাদের সবাইকে এই ভিডিওটা দেখার জন্য।